বাংলাদেশ নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি পৃথ্বী বিশ্বাস। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি, এমনই মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় ইসলামপন্থী জোট ভেঙে গেছে। জোট থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবার ঘোষণা দিয়েছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ভাঙনকে জোটটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। চট্টগ্রাম মহানগর পুলিশ ৩৩০ জন ব্যক্তিকে দুষ্কৃতিকারী হিসেবে চিহ্নিত করে তাদেরকে নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শনিবার বিকেলে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। জানুয়ারির ২৬ তারিখ পর্যন্ত দেশে আর শৈত্যপ্রবাহ আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারির শেষে কোনো শৈত্যপ্রবাহ আসবে কিনা তা এখনই জানানো সম্ভব নয় বলে মনে করেন আবহাওয়া কর্মকর্তারা। ঢাকার কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে সবজির দাম। কারণ হিসেবে বিক্রেতারা সরবরাহে টান পড়ার কথা বলছেন। শীতের সময় সবজির দাম ক্রেতার নাগালেই থাকার কথা, কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে কিছু সবজির দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এই ছিল আজকের বাংলাদেশ নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।